আমার মনে হয় যে যারা ছিল তারা সেটা শেষ করেছে। একটু ড্রিম নাকি, মানে আপনি ক্যাপ্টেন এবং উইনিং শটটা এইভাবে খেলা শেষ করা, 2 ম্যাচ আগে শিরোপা জয়, সব কিছু মিলিয়ে? না, সবসময় দেখেন আপনি যখন ব্যাটিং করবেন টিম কিন্তু আশা করে যে আপনি শেষ করে আসবেন খেলাটা। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই কাজ করতেছিল যে 10-15 রান আমার ক্রিকেট খেলাতে অনেকটা টি-20-র মতো হয়ে যায়। তো ওই সময়টাতে আসলে আমার মনে হয় যে খুবই পসিবল চান্স থাকে যে 10-15 রান একটা সেট ব্যাটসম্যান থাকলে নেওয়ার, এবং সেটাই হয়েছে। হাউ অ্যাবাউট আফিফ? মানে গত রাত পর্যন্ত হয়তো জানতেন না যে আফিফ খেলবে কিনা, শেষ পর্যায়ে এসে আফিফ 83 রানের একটা কার্যকরী ইনিংস ম্যাচটা জিতে দিল। বিজয় বলছে, বিজয়ের কথা বলতে হবে, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তার ইনিংসটা 67 রানে। ডেফিনেটলি আগে আপনার এরকম উইকেটে বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। আসলে এত ভালো উইকেটে আপনার 267 ওরা এখানে আটকানো, এটা চ্যালেঞ্জিং ছিল। তারপরে আসলে এই গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটসম্যান যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে আফিফ, স্পেশালি বিজয় এবং নাইম কিছু সময় উইকেটে ছিল, যেটা আমাদের মোমেন্টাম দিয়েছে। সো আমার মনে হয় যে অবশ্যই আমাদের লাস্ট 2টা ম্যাচ আছে, আমরা সেটা এভাবেই কন্টিনিউ করার চেষ্টা করব। ম্যাচে আনবিটেন, মানে অন্যরা হারাতে পারে না কেন আবাহনীকে? দেখেন এটা সব কিছু মিলিয়ে দেখেন আপনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, প্লেয়ার, তার রেসপন্সিবিলিটি, সব কিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইড, এবং এই টিমে সব কিছুই আছে। ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বোলিং ডিপার্টমেন্ট, স্পিনার, সব ডিপার্টমেন্টই আছে, যে একটা জায়গা থেকে ফল করলে আরেকজন আছে যায় সে জায়গা তো ধরার মতো। সো আমার মনে হয় এটাই টিমের অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আপনি আগের ম্যাচে দারুণ একটা গার্ড অফ অনার পেয়েছেন আবাহনী থেকে, এবং এই ম্যাচ বলা যায় শেষ দিকে একা হাতে জিতিয়েছেন, দারুণ একটা ফিনিশ করেছেন। আপনার কি মনে হয় যোগ্য বলেই আপনাকে আবাহনী এতটা বড় সম্মান দেয় সব সময়? না দেখেন, আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অবশ্যই আপনি যদি পারফরমেন্স না করেন আপনারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিবে না স্বাভাবিকভাবেই। সো আমার কাছে মনে হয় যে যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানে ওইটুকু পারফরমেন্স করার, এবং আমি করেছি। আবাহনী সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে, এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না, অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাকিবুলের একটা 4, সাকিবের একটা 4, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তাছাড়া কিন্তু আসলে ম্যাচটা ইজি ছিল না, উইকেটে বল লাস্টের দিকে আসতেছিল না, ফাইসা যাইতেছিল। তো সব মিলে একটু ডিফিকাল্ট ছিল আমার মনে হয়। সো ক্রেডিট গোস টু এভরিওয়ান। আচ্ছা, সেটা যদি আমরা একটু কয়েকজন পরে এসেছি হয়তো সেটা দিয়েছেন, আরেকবার একটু জিজ্ঞেস করি। অবশ্যই মানে একটা টাফ সিচুয়েশন ছিল, সেই জায়গা থেকে ম্যাচ জিতে আছে। কেমন অনুভূতিটা? নিশ্চয়ই একটু আলাদা, আনবিটেন চ্যাম্পিয়ন, 2 ম্যাচ হাতে রেখে। না অবশ্যই এরকম ম্যাচ যখন টাইট হয়ে যায় আপনি জিতলে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে এমন গরমের মধ্যে যখন আপনি চ্যালেঞ্জটা নেবেন। অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল সেই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যারা আছে এখন পর্যন্ত সবাই সেই দায়িত্বটা খুব ভালোভাবে নিচ্ছে, এবং সেটার কারণে আমার মনে হয় টিমটা রেজাল্ট করতেছে। আবাহনীর সাথে অন্য টিমগুলোর পার্থক্যটা কি আসলে? এইভাবে আপনারা মানে ইয়েতেও নাই, কেউ ধারে গেছেও নাই, আনবিটেন 14টা ম্যাচ, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমার কাছে মনে হয় যে আপনার পুরো টিম গেম এটা, যখন আমরা যে ডিপার্টমেন্টে বললাম একটু আগে ফল করতেছি, আরেকজন এসে সেই জায়গাটা ধরতেছে, দায়িত্বটা নিচ্ছে। তো সেই কারণে হয় কি আসলে প্রেশারটা কমে যায় ব্যাটসম্যানের উপরে। অবশ্যই আমাদের অনেকগুলো ব্যাটসম্যান নিয়ে আমরা খেলতেছি, একই সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে অলরাউন্ডারের যে জায়গাটা, সেই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছি। তো আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতেই আমরা সাকসেস হয়েছি। আপনার কাছে কি মনে হয়েছিল যে আজকের ম্যাচটা কোনোভাবে, যখন আপনি ব্যাট করেন আফিফ আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল যে কি এই ম্যাচটা আমরা আসলে জিততে নাও পারি বা কঠিন হয়ে গেছে? ক্রিকেট তো আনসার্টেন, আপনার যে কোনো কিছু হইতে পারে। ব্যাক অফ দ্য মাইন্ডে তো ব্যাটিং করার সময় একটু প্রেশার অবশ্যই কাজ করে, বাট একই সাথে এই বিশ্বাসটা ছিল যে যেহেতু বলার রান ছিল, তো একটা ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেললে রানটা চেস করা ইজি হবে। সো আমরা টার্গেট করতেছিলাম এটাই, যে একটা এন্ডের থেকে বলা হইতেছিল যে মারতে, আমাকে শেষ পর্যন্ত খেলতে। সো আমি খুশি যে আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি। আজকের ম্যাচের আগেও আসলে আবাহনীর 10 জন প্লেয়ার জাতীয় দলে চলে যাওয়ার কারণে একটা টিম গোছানো নিয়ে একটা আনসার্টেন বিষয় ছিল। সেই জায়গায় 3 জন পেয়েছেন, কিন্তু মূল টিমটা আসলে নেয়। এটা কি আসলে আপনাদের ব্যাকআপ মাইন্ডে কি ছিল আসলে? দেখেন, আমরা টুর্নামেন্টের শুরুতে প্রথম 7 ম্যাচ কিন্তু আমরা 10 জন ছাড়াই খেলেছি, 2-3 জন করে অন অফ ছিল। সো সেই জায়গা থেকে যখন আমরা ভালো ভালো ম্যাচগুলো জিততে পেরেছি, আমাদের কাছে ওই ব্যাক অফ দ্য মাইন্ড ওই কনফিডেন্সটা ছিল যে না, আমরা যারা আছি সবাই ক্যাপাবল ম্যাচ জেতানোর মতো, এবং সেটাই মাঠে সবাই শো করেছে। থ্যাংক ইউ।